দিনে দিনে অসহ্য হয়ে উঠছে সৃজন। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। সৃজন সেই একই ভুল করলো। মৌমিতার কথা শুনে পর্ণার খোঁজে সেই রেস্টুরেন্টে গেল। সেখানে গিয়ে পর্ণাকে আবার যা ইচ্ছা তাই ভাবে অপমান করলো। পর্ণা অনেক সৃজনকে থামানোর চেষ্টা করে যে এখানে অনেক লোক রয়েছে, সৃজন তুমি চুপ করো, বাড়িতে গিয়ে আমরা কথা বলছি। কিন্তু সৃজন কোনো কথা শুনে না। সেখানেই পর্ণাকে বলে যে তুমি আমার চোখের আড়ালে এসে এই বন্ধুর সাথে কফি শপে কফি খাচ্ছ। পর্ণা বলে যে সে তাদের কালকে কিভাবে এই ছবিটা লিক হয়েছে বা কি হয়েছে সেই বিষয়ে অনুভবের সঙ্গে আলোচনা করতে এসেছে। কিন্তু সৃজন পর্ণার কোনো কথাই শুনে না। সৃজন অনুভবকেও অপমান করে যে তোমার জন্যেই আমার বইয়ের এই অবস্থা। অনুভব বলে যে বিশ্বাস করো সৃজন, আমি এসবের কিছুই জানি না, আর কি হয়েছে সেটা আলোচনা করার জন্যই পর্ণাকে এখানে ডেকেছি। কিন্তু সৃজন সবার কাছে পর্ণাকে যা ইচ্ছা তাই বলতে শুরু করে। এরপরে পর্ণাকে হাত ধরে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে আসে। পর্ণাকে বলে যে সবার সামনে আজকে পর্ণা বলবে তুমি কেন অনুভবের সঙ্গে দেখা করতে গিয়েছিলে। এরপর পর্ণা কান্নাকাটি করে, কিন্তু সৃজন কোনো কথা না শুনে বাড়ির সবাইকে জোরো করে ডেকে। এরপরে জেঠুয়ারে বলে কি ধ্যাসটামো শুরু হলো আবার। সৃজন বলে আমার মায়ের কথা শুনলেই ভালো হতো, আমি পর্ণাকে এতটা স্বাধীনতা দিয়ে ঠিক করিনি, আর স্বাধীনতা দিয়েছি বলেই পর্ণা আজকে এইসব করতে পারছে। তখন পর্ণা বলে যে সৃজন তুমি আমাকে স্বাধীনতা দেওয়ার কে, আমি একজন মানুষ, আমার নিজের মত অমত আছে, আমি নিজের পছন্দ মতো কিছু করতে পারবো না, তুমি আমাকে স্বাধীনতা দিয়েছো এই কথা বলছো কেন। সৃজন বলে পর্ণা তুমি থামো, তুমি এত বড় ভুল করার পরেও কি করে এত বড় বড় কথা বলছো। পর্ণা বলে তোমাকে সৃজন আমি বোঝাতে পারি না, তুমি কেন আমার কথাগুলো মাথায় রাখো না। সৃজন বলে কি বলতে চাইছো, তুমি এটাই বলবে তো আমি নিজেকে বদলে ফেলি, আর তুমি নিজেকে কোনোদিনও বদলেছো। এইসব বলতে থাকে সৃজন। সৃজনের বাবাও সৃজনকে থামতে বলে, কিন্তু সৃজন কারো কথা শোনে না। এইসব দেখে তো আমার নিজেরই রাগ ধরতে থাকে যে কেন পর্ণা সে বলতে পারে না যে তার অপমানে কেন সৃজন পাশে দাঁড়াচ্ছে না। যখন সৃজনকে নিয়ে ঈশা এত কিছু হয়ে গিয়েছিল তখন তো পর্ণা সৃজনের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু সৃজন কোনোভাবেই পর্ণার পাশে দাঁড়ায় না। এইসব দেখে আমার খুবই রাগ লাগছিল, কিন্তু বাধ্য হয়ে দেখছিলাম যে পর্ণা কতটা সহ্য করতে পারে। এরপরে দেখলাম যে পর্ণা সব কিছু মেনে নিচ্ছে, সৃজনের কোনো কথায় প্রতিবাদ করতে পারছে না ঠিক মতো। এদিকে মৌমিতা ঈশাকে খবর দেওয়ার জন্য পর্ণার সব কিছু ভিডিও করে নেয়। সে বলে এই ভিডিওটা তো ঈশাকে পাঠাতে হবে, ঈশা দেখলে বুঝতে পারবে যে পর্ণার সাথে কি হয়েছে। এদিকে কৃষ্ণা মনে মনে ভাবে যে আমার বাবুটা এতদিনে মেয়েটাকে ঠিক বুঝেছে, এখন আমাকে এই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। সৃজন আবার পর্ণার সাথে সেই একই ভুল করলো। পর্ণাকে আগে যেরকম সৃজন বাড়ি থেকে বার করে দিতে চেয়েছিল, এবারেও পর্ণাকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু পর্ণা কোনো প্রতিবাদ করে না। সেটা দেখে আমার নিজেরই রাগ ধরে যায় যে পর্ণাকে বারবার সৃজন বাড়ি থেকে বার করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পর্ণা সৃজনের পাশে সবসময় থাকে কেন। এইসব দেখে আমার নিজেরই গায়ে রাগ লাগছে। তো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপরেই কৃষ্ণা আবার বাবুর কানে সেই কুমন্ত্রণা ঢালতে থাকে যে বাবু তুই মেয়েটাকে আজকে ঠিকঠাক চিনেছিস, আমি তোকে বারবার বলেছি যে ওই মেয়ের সাথে তো থাকার দরকার নেই, আর এখন দেখতে পাচ্ছিস তো এই সব যা রটেছে, এই সব নিয়ে তোকে পাড়ার সবাই কত কি কথা শোনাবে, তার থেকে ওকে এই বাড়ি থেকেই তাড়িয়ে দে, আর ওই বাড়ি থেকে তুই চলে গেলে আমরা তো বলতে পারবো যে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। সৃজন তার মায়ের এইসব কথাগুলো শুনে কোনো প্রতিবাদ করে না। এদিকে পর্ণাকে ঠাম্মি বোঝায় যে পর্ণা দিদিভাই তুমি বাড়ি থেকে কোথাও যেও না, সৃজন দাদুভাই তোমাকে খুব ভালোবাসে আর সেই জন্যই এইসব করছে। পর্ণা বলে ঠাম্মি আমি এত সহজে হেরে যাব না, সৃজনকে আমি এতটা পাল্টেছি আর ওকে আমি পুরোটা পাল্টে দেব, ওকে একদিন আমার নিজের মনের মতো করে তুলব, ও একদিন যোগ্য স্বামী হয়ে উঠবে, আর সেটা সব মেয়েরাই চাইবে যে সৃজনের মতো এরকম স্বামী হোক। সো বন্ধুরা, পর্ণা যেটা চাইছে সেটা কি আদেও ঘটবে, না সৃজন বারবার পর্ণার সাথে এরকমটা করতে থাকবে আর পর্ণা কি বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করতেই থাকবে। তোমাদের সৃজনকে নিয়ে কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ ফলো করে দিও, আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো।